सो हेलो फ्रेंड्स टेक उइथ तपु चैनेले सबाइके आबारो एक बार स्वागतम। दीर्घ अपेक्षार पर बंधुरा चले एसेछि आजके आबार एक नतून रिक्रुटमेंट भैकेंसि निये। बंधुरा आजके जे भैकेंसिटा एसेছে सेटा होच्छे रिक्रुटमेंट अफ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে এএলপি নিয়োগ করা হবে। তোমরা যারা আইটিআই ডিপ্লোমা পাস করে রেখেছো, এছাড়া তোমরা যারা অ্যাপ্রেন্টিসশিপ করে রেখেছো, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। বন্ধুরা ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পোস্ট আছে তোমাদের এখানে, ঠিক আছে, কোয়ালিফিকেশান কি লাগবে, এছাড়া এজ লিমিট তোমাদের কি লাগবে, কবে থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং রিক্রুটমেন্ট প্রসেস কি আছে, অ্যাপ্লিকেশান ফিস কি থাকবে ধীরে ধীরে করে, এছাড়াও তোমাদের অ্যাপ্লিকেশান লাস্ট ডেট কি আছে ধীরে ধীরে করে আমরা এখানে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। প্রতিনিয়ত আমি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল জব সম্পর্কিত আপডেট নিয়ে আসি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান, দেখতেই পাচ্ছ 01/2025, ঠিক আছে, সদ্য এটা পাবলিশড হয়েছে। চলো নেক্সট দেখে নিই। রিক্রুটমেন্ট অফ প্রসেস এএলপি অর্থাৎ এএলপি তোমাদের এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। চলে আসি বন্ধুরা আমরা এখানে যে ইম্পর্টেন্ট ডেটস কী কী আছে। তোমাদের ডেট অফ ইন্ডিকেটিভ নোটিশ অফ এমপ্লয়মেন্ট নিউজ 29/3/2025, ঠিক আছে। বন্ধুরা তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান যেটা স্টার্ট হবে সেটা হচ্ছে 12/4/2025 তোমাদের এখানে স্টার্ট হতে চলেছে এবং ক্লোজিং ডেট যেটা রয়েছে 11/5/2025, ঠিক আছে, 12টা পর্যন্ত। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট যেটা রয়েছে 13/5/2025, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ডেট এবং এন্ড ডেট, ঠিক আছে। বন্ধুরা চলো নেক্সট দেখে নিই। তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে যেটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্ট হিসাবে, ঠিক আছে। পে স্কেল যেটা থাকবে তোমাদের লেভেল 2 অনুপাতে, বাট ইনিশিয়াল পে দেওয়া হবে তোমাদের 19,900 টাকা, ঠিক আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড A1, এজ অফ অ্যাস অন 7/1/2025 হিসাবে তোমাদের 18 থেকে 30 বছরে এখানে হতে হবে, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে 9,970টা, ঠিক আছে। জেনারেল SC ST OBC টোটাল মিলিয়ে 9,970টা তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে। চলো বন্ধুরা নেক্সট দেখে নিই। এগুলো হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশান, ঠিক আছে। কি করে তোমরা অ্যাপ্লিকেশান করবে বা অনলাইন অ্যাপ্লিকেশানে কি কি প্রসেস আছে, এগুলো জেনারেল ইনস্ট্রাকশান। চলো বন্ধুরা আমরা নেক্সট দেখে নিই। ন্যাশনালিটি বা সিটিজেনশিপ, তোমাদের ন্যাশনালিটি বা সিটিজেনশিপ কী আছে। ইন্ডিয়ান হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। নেপালি হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। সাবজেক্ট অফ ভুটান, ঠিক আছে, তোমরা ভুটান হলে এখানে অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও বন্ধুরা তোমরা 1/1/1962 আগে তোমরা যারা ইন্ডিয়াতে পার্মানেন্টলি সেটিং হয়েছো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, যেমন কি পাকিস্তান, ঠিক আছে, বুর্মা, শ্রীলঙ্কা, ঠিক আছে, ইস্ট আফ্রিকা থেকে তোমরা যারা 1962 আগে এসে তোমরা এখানে বসবাস করছো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। চলো বন্ধুরা নেক্সট দেখে নিই। তোমাদের এজ যেটা থাকবে সেটা হচ্ছে আগেই বলেছি আমি 1/7/2025 হিসাবে 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের এখানে হতে হবে। এছাড়া এজ যেটা ছাড় পাবে তোমাদের SC ST ক্যান্ডিডেট 5 বছরের ছাড় পাবে, ঠিক আছে। OBC ক্যান্ডিডেট 3 বছরের ছাড় পাবে। এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট, ঠিক আছে। জেনারেল এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যেমন জেনারেল EWS তোমরা 3 বছরে এখানে ছাড় পাবে, ঠিক আছে। এক্স সার্ভিসম্যান OBC NCL 6 বছরের ছাড় পাবে। এছাড়া এক্স সার্ভিসম্যান SC ST তোমরা এখানে 8 বছরের ছাড় পাবে। চলো নেক্সট দেখে নিই। তোমাদের ডেট অফ বার্থ যেটা হতে হবে, ঠিক আছে, প্রথমেই বলেছি 18 থেকে 30 বছরে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। জেনারেল 2/7/1995 হিসাবে তোমাদের 95 হিসাবে 1/7/2025 এর মধ্যে তোমরা হলে, ঠিক আছে, এখানে 18 থেকে 30 বছর হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 1995
অর্থাৎ জুলাই 2 থেকে 1995 হিসাবে তোমরা যদি হও তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এছাড়া ওবিসি ক্যান্ডিডেট 2/7/1992 হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এসসি এসটি ক্যান্ডিডেট 2/7/1990, ঠিক আছে। এবং অল ক্যান্ডিডেট যেটা হতে হবে 1/7/2007। লোয়ার লিমিট অফ দ্য ডেট অফ বার্থ নন আফটার 1/7/2007। তো বন্ধুরা চলো আমরা নেক্সট দেখে নিই এসেনশিয়াল কোয়ালিফিকেশান তোমাদের কি থাকবে। আচ্ছা, কোয়ালিফিকেশানটা একটু পরে আমরা আলোচনা করছি, ঠিক তার আগে দেখে নিই তোমাদের এক্সামিনেশান ফিস যেটা কী কী লাগবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা ফর অল ক্যান্ডিডেট, ঠিক আছে, তোমাদের জন্যে অ্যাপিয়ারিং ইন ফার্স্ট স্টেজ সিবিটি, ঠিক আছে, তোমাদের এখানে 500 টাকা করে অ্যাপ্লিকেশান ফিস লাগবে, ঠিক আছে। এছাড়া এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল, ঠিক আছে, ট্রান্সজেন্ডার তোমাদের জন্য 250 টাকা করে এখানে অ্যাপ্লিকেশান ফিস লাগবে ফর ফার্স্ট স্টেজ সিবিটি 1-এর জন্যে, ঠিক আছে। পেমেন্ট মোড যেটা থাকবে তোমাদের অনলাইন, তোমরা এখানে পেমেন্ট করতে পারবে, ঠিক আছে। চলো বন্ধুরা নেক্সট দেখে নিই। বন্ধুরা পিডিএফটা যদি তোমরা পেতে চাও, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে এই পিডিএফটা ডাউনলোড করতে পারো। রিক্রুটমেন্ট প্রসেস যেটা থাকবে তোমাদের এখানে, ঠিক আছে, ফার্স্ট স্টেজ যেটা থাকবে সিবিটি 1 এবং সেকেন্ড স্টেজ যেটা থাকবে সিবিটি 2, ঠিক আছে। তারপরে কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট থাকবে বা সিবিএটি টেস্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান তোমাদের লাস্ট স্টেজ। এই হচ্ছে তোমাদের এই প্রসেসে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে, ঠিক আছে। চলো বন্ধুরা নেক্সট দেখে নিই সিবিটি 1। তোমাদের এখানে 60 মিনিট টাইম দেওয়া হবে। নাম্বার অফ কোশ্চেন যেটা থাকবে 75, ঠিক আছে, ম্যাক্সিমাম মার্কস 75। একটা কোশ্চেনের জন্যে 1 নাম্বার করে থাকবে, ঠিক আছে। তাই 75 কোশ্চেনের জন্য 75 তোমাদের নাম্বার থাকবে। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং 1/3, অর্থাৎ 3টে কোশ্চেন ভুল হলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে, ঠিক আছে। এছাড়া বন্ধুরা তোমাদের নর্মালাইজেশন অফ মার্কস উইল বি ডান ফর সিবিটি হোল ইন মাল্টিপল শিফট, ঠিক আছে। ম্যাক্সিমাম পাস পার্সেন্টেজ ফর এলিজিবিলিটি তোমাদের জেনারেল ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 40 মার্কস তোমাদের পেতেই হবে, ঠিক আছে। ওবিসির জন্য 30% মার্কস তোমাদের পেতেই হবে, ঠিক আছে। এসসির জন্য 30%, এসটির জন্য 75%। দিস ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর টু এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি ক্যান্ডিডেট অ্যাজ পার দেয়ার কমিউনিটি, ঠিক আছে। তোমাদের সিবিটি 1-এ যেটা সিলেবাস থাকবে ম্যাথমেটিক্স, ঠিক আছে, মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সিবিটি 1-এর যে সিলেবাস, ঠিক আছে। তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে, পুরো ডিটেলস সিবিটি 1-এর যদি তোমাদের, ঠিক আছে, পুরো ডিটেলস যদি লাগে যে কী কী সিলেবাস থাকবে কী কী চ্যাপ্টার থেকে, তাহলে আমি আবার এই সম্পর্কিত একটি ভিডিও বানাবো। সেকেন্ড স্টেজ যেটা থাকবে সিবিটি 2, সিবিটি 2টা হচ্ছে তোমাদের টেকনিক্যাল সাবজেক্ট সম্পর্কিত হবে। এছাড়া সিবিটি 2-এ তোমাদের এখানে দুটো পার্টে পরীক্ষা হবে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ থাকবে তোমাদের 90 মিনিটস এবং তার জন্য কোশ্চেন থাকবে 100টি, ঠিক আছে। পার্ট বিতে তোমাদের 60 মিনিট থাকবে, তার জন্য কোশ্চেন থাকবে 75। এবং এখানেও সেম 1/3 হিসাবে তোমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। এ হচ্ছে পার্ট এ সিবিটি 2 পার্ট এর যে সিলেবাস এবং পার্ট বি সিলেবাস। চলো বন্ধুরা নেক্সট দেখে নিই। হ্যাঁ, সিবিটি 2-র জন্য তোমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিম অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এছাড়া ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিম অফ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিম অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেমন ফিটার, মেকানিক,
মোটর মেকানিক ইত্যাদি ইত্যাদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এছাড়া অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিম অফ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, CPT 2 জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এছাড়া কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, এটা সম্পর্কে পরে আমরা ডিসকাস করব কোনো একটা ভিডিওতে, ঠিক আছে। নেক্সট যেটা থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশান, এছাড়া লাস্ট মেডিকেল এক্সামিনেশান তোমাদের থাকবে, ঠিক আছে। বন্ধুরা চলো তোমরা কী করে হাউ টু অ্যাপ্লাই, কী করে তোমরা অ্যাপ্লাই করবে। বন্ধুরা অ্যাপ্লাই করার জন্য তোমরা যে স্টেট থেকে অ্যাপ্লাই করছো সেই স্টেটের একটা করে অ্যাপ্লিকেশান লিঙ্ক থাকে। যেমন আহমেদাবাদের জন্য rrbahmedabad.government.in, ঠিক আছে। এই হচ্ছে যেমন ভুবনেশ্বরের জন্য rrbbbs.government.in। যেমন কলকাতা থেকে তোমরা যদি কেউ অ্যাপ্লাই করো, ঠিক আছে, www.rrbkolkata.government.in, ঠিক আছে। যেমন মালদা থেকে যদি তোমরা কেউ অ্যাপ্লাই করো rrbmalda.government.in, ঠিক আছে। বা শিলিগুড়ি থেকে যদি কেউ অ্যাপ্লাই করো www.rrbsiliguri.government.in, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে থেকে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। বন্ধুরা চলো আমরা নেক্সট দেখে নিই। এছাড়া তোমরা সবথেকে একটা ডাউট যেটা থাকে যে আমরা কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবো। medium of examination question for CBT 1 and CBT 2 will be available in English and Hindi and 13 regional Indian language যেমন বেঙ্গলি, গুজরাটি, কানাডা, ঠিক আছে, মালায়ালম, মণিপুরি, ঠিক আছে, ওড়িশা, পাঞ্জাবি, তামিল, তেলেগু, ঠিক আছে, ইত্যাদি ভাষায় তোমরা এখানে CBT 1 এবং CBT 2 পরীক্ষা দিতে পারবে। বাট এখানে একটা কথা বলে CBAT অনলি ইংলিশ অ্যান্ড হিন্দিতে তোমরা এখানে দিতে পারবে। চলো নেক্সট দেখে নিই তোমাদের এখানে জেনারেল ইনস্ট্রাকশান দিয়েছে, যেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশান কেয়ারফুলি তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, না হলে এটা রিজেক্ট হয়ে যাবে। কিছু ভুল থাকলেই তোমাদের সঙ্গে সঙ্গে রিজেক্ট হয়ে যাবে অ্যাপ্লিকেশান। বি কেয়ারফুলি তোমরা এখানে অ্যাপ্লাই করবে। হ্যাঁ, তোমাদের যেটা কোয়ালিফিকেশানের কথা আমি এর আগে বলছিলাম, এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে 1 নাম্বার। 2 হচ্ছে লেভেল 2 হিসাবে লেভেল ইন 7th PC, ঠিক আছে। পে যেটা থাকবে 19,900 টাকা তোমাদের এখানে পে থাকবে। মেডিক স্ট্যান্ডার্ড যেটা A1। নেক্সট যেটা থাকবে মিনিমাম কোয়ালিফিকেশান, এখানে কোয়ালিফিকেশান যেটা থাকবে ম্যাট্রিকুলেশান অথবা SSLC প্লাস ITI ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট অফ NCVT অথবা SCVT ইন দ্য ট্রেড অফ ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলওয়েজ, এছাড়া মেনটেন্যান্স মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক মোটর অ্যান্ড ভেহিক্যাল, ওয়্যারম্যান, ট্রাক্টর মেকানিক, ঠিক আছে, ইত্যাদি হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এছাড়া বন্ধুরা তোমাদের যেটা লাগবে, অর্থাৎ তোমাদের ম্যাট্রিকুলেশন অথবা SSLC প্লাস কোর্স কমপ্লিটেড অ্যাপ্রেন্টিস ইন দ্য ট্রেডস মেনশনড অ্যাবভ হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এছাড়া বন্ধুরা তোমাদের ম্যাট্রিকুলেশন অথবা SSLC প্লাস দেয়ার 3 ইয়ার্স অফ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, অথবা কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিম অফ দেয়ার ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউট অফ লিউ অফ ITI, ঠিক আছে, হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও বি কেয়ারফুল নোট কী দেওয়া আছে, ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন অ্যাজ অ্যাবভ উইল অলসো বি অ্যাকসেপ্টেবল ইন লিউ অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাজ পার পোস্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। চলো বন্ধুরা
নেক্সট দেখে নিই তোমাদের যেটা ভ্যাকেন্সি রয়েছে, এটা হচ্ছে ভ্যাকেন্সি চার্ট। চাইলে তো এই ভিডিও আরেকটি ভিডিওতে আমরা দেখিয়ে দেবো, তোমরা যদি চাও তাহলে কমেন্ট বক্সে জানিও। টোটাল পোস্ট যেটা রয়েছে ৯৯৭০, ঠিক আছে। এছাড়া এক্স সার্ভিসম্যানদের জন্য টোটাল রয়েছে 1004, অর্থাৎ 1004টে ভ্যাকেন্সিসে এক্স সার্ভিসম্যান, ঠিক আছে। চলো বন্ধুরা নেক্সট দেখে নিই। এরপর তোমাদের ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে, ঠিক আছে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। এছাড়া চ্যানেলটিতে নতুন হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল জব সম্পর্কিত আপডেট পেতে। ধন্যবাদ।